আমাদের আজকের ক্লাস টপিক ফলো চার্ট অ্যান্ড আদার্স যে ক্যাপস এবং পার্ট 4। ঠিক আছে, আমাদের এখানে ফলো চার্টটা দুইভাবে আসে এক্সামে। ঠিক আছে, উইদাউট ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, অর্থাৎ আপনার এখানে কোনো ওয়ার্ড নাই, ডিরেক্ট অডিও থেকে হচ্ছে যে আপনার অ্যান্সার ধরতে হবে। আর একটা হচ্ছে যে আপনার গিভেন ওয়ার্ড, এখান থেকে আপনার অডিও থেকে অ্যান্সার পিক করে সেই অ্যান্সারের প্যারাফ্রেজিং ওয়ার্ড এখান থেকে ম্যাচ করে অ্যান্সার নিতে হবে। ঠিক আছে, দুইটাই হচ্ছে যে দুই ওয়েতে আসে প্যারাফ্রেজিং। এটা সেকশন 3-তে এবং 2-তে আসে। 3-তে প্রায়ই থাকে, তবে মাঝে মাঝে 2-তে আসে। এখন আমাদের যে সব কোশ্চেনগুলা বাকি আছে, সেই কোশ্চেনগুলাকে যদি আমরা ভাগ করি, সবই অধিকাংশ বাকি কোশ্চেন সব হচ্ছে গ্যাপ ফিল আপ। গ্যাপ ফিল আপ বিভিন্ন নামে আসে। ঠিক আছে, বিভিন্ন নামে আসে। গ্যাপ ফিল আপের ক্ষেত্রে এখানে আমরা জানি যে এখানে অ্যান্সার গুলো আমাদের কি কি অ্যান্সার থাকে। এখানে আমাদের অ্যান্সার থাকে 4টা পার্টস অফ স্পিচ: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এটার অধিকাংশ হচ্ছে নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, এবং কম হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা যে নামেই আসুক, গ্যাপ ফিল আপের রুলস একই। এটা বিভিন্ন নামে আসে: সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, নোটস কমপ্লিশন, ফলো চার্ট কমপ্লিশন, বিভিন্ন নামে আসতে পারে। ঠিক আছে, যে কোনো সেকশনে এই কোশ্চেনগুলো আসে। তো এই কোশ্চেনগুলা সলভ করার টেকনিক আমি পার্ট 4 সহ কথা বলতেছি। পার্ট 4এও আমাদের কোশ্চেন 10টা কোশ্চেন থাকে। 10টা কোশ্চেন হচ্ছে গ্যাপ ফিল আপ। সাধারণত যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হিসেবে আসতে পারে হচ্ছে যে 3টা বক্স ম্যাচিং, বা 3টা আপনার টেবিল, বা হচ্ছে যে আপনার 3টা এমসিকিউ। এটা ডিফারেন্ট ইস্যু, ওই কোশ্চেন টাইপ সলভ করার টেকনিক আমরা দেখছি। কিন্তু ইন জেনারেল আমাদের এখানে 10টা গ্যাপ থাকে। বাকি সব কোশ্চেনগুলা গ্যাপ রিলেটেড কোশ্চেন। তো এই গ্যাপ রিলেটেড কোশ্চেন, গ্যাপ সলভ করার রুলস কি, আমরা এই যে দেখলাম যে এখানে আমাদের 4টা পার্টস অফ স্পিচের মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, 4টা পার্টস অফ স্পিচের মধ্যে অ্যান্সার হবে। এখানে আমাদের পার্টস অফ স্পিচের মিসিং, একটা সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ মিসিং, এটার জন্য আমরা প্রেডিক্ট করতে হবে যে কি টাইপের ওয়ার্ড মিসিং। ঠিক আছে, কি টাইপের ওয়ার্ড মিসিং, যদি ফাংশন মিসিং থাকে, একটা সেন্টেন্সে নাউনের ফাংশন মিসিং থাকে, তাহলে আমরা নাউনকে কল করব। নাউনের ফাংশন কি? সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশন অ্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, ডিটারমাইনারের পরে নাউন বসে, ডিটারমাইনারের পরে নাউন তিন ভাবে বসে: ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ ডাবল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন হইতে পারে। এটা হচ্ছে নাউন। এবং আর্টিকেল যদি থাকে, এ বা
অ্যান, এরপরে আমরা সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন প্রেডিক্ট করব। ঠিক আছে, যদি দা থাকে, দা এর পরে হচ্ছে আমরা সিঙ্গুলার বা প্লুরাল কমন নাউন প্রেডিক্ট করব। যদি এ- এই এ এন বা দা না থাকে, তাহলে নাউনের ফাংশন যদি মিসিং থাকে, ওখানে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকতে পারে, আনকাউন্টেবল নাউন থাকতে পারে। ঠিক আছে, এটা নাউনের ফাংশন। যদি সেন্টেন্সে, একটা সেন্টেন্সে বা একটা স্পিচে অ্যাডজেক্টিভ মিসিং, আমরা অ্যাডজেক্টিভ মিসিং কখন দেখব? দুইভাবে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ফাংশন থাকতে পারে এই গ্যাপে। সেটা হচ্ছে যে আমাদের নাউন ও নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে তাকে মডিফাই করে, বিফোর নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তাহলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ প্রেডিক্ট করব। সেকেন্ড যে অ্যাডজেক্টিভ ফাংশন আমরা দেখব এখানে, সেটা হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য লিঙ্কিং ভার্বের পর আমাদের নাউন অ্যাডজেক্টিভ আসে। এই যে এই সাবজেক্ট নাউনকে মডিফাই করে, অর্থাৎ এরপরে কিন্তু নাউন থাকে না, লিঙ্কিং ভার্বের পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ আসে। তো এই দুইটা ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা গ্যাপে দেখব। দেন ভার্ব, মডার্ন ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট হয় না। আমরা একটা সেন্টেন্সের মেইন যে ডুইং ওয়ার্ড মিসিং কিনা, অর্থাৎ অ্যাকশনটা মিসিং কিনা, একটা সেন্টেন্সের মেইন যে অ্যাকশন, এই অ্যাকশন মিসিং কিনা, যদি এই অ্যাকশনটা মিসিং থাকে তখন আমরা ভার্বকে প্রেডিক্ট করব। আর যদি গ্যাপের আগে বা পরে কোনো ওয়ার্ড না থাকে, সিম্পলি একটা গ্যাপ থাকে, লাইক হচ্ছে এই যে এরকম, এখানে আমরা প্রেডিক্ট করব সাধারণত এখানে ভার্ব আসবে। ঠিক আছে, অর্থাৎ আগে পরে কোনো গ্যাপ ওয়ার্ড নাই, এরকম গ্যাপে আমরা সাধারণত নাউন, নাউন না ভার্ব প্রেডিক্ট করব। অ্যাডভার্ব, ভার্বের যে ফাংশন, ভার্ব কোথায় সংঘটিত হচ্ছে, ভার্ব কেন সংঘটিত হচ্ছে, ভার্বের প্লেসমেন্ট, টাইম, রিজন, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো যখন সেন্টেন্সে মিসিং থাকবে ভার্বের, তখন হচ্ছে যে আমরা অ্যাডভার্বকে কল করব। এবং অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? ভার্ব, ভার্ব বা অ্যাডজেক্টিভকে, সেন্টেন্সের সাধারণত এই দুইটা জিনিসকে মডিফাই, ইভেন সেন্টেন্সকেও আপনার মডিফাই করতে পারে, কিন্তু এখানে গ্যাপগুলাই হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে, তখন আমরা হচ্ছে অ্যাডভার্বকে কল করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচ। এবং গ্যাপের ক্ষেত্রে আমরা কি দেখব? গ্যাপের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখানে যে গ্যাপটা থাকে, গ্যাপের যে আগে, গ্যাপের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড অবশ্যই প্যারাফ্রেজিং হবে, অর্থাৎ আপনি যে সেন্টেন্সটা, কোশ্চেনটা দেখতেছেন, এটা হুবহু আপনাকে অডিওতে বলবে না, আপনাকে প্যারাফ্রেজ করে বলবে। ঠিক আছে, প্যারাফ্রেজ করে বলবে। স্পেশালি আপনি এই কোশ্চেন যে সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকে এবং অ্যাডজেক্টিভটা থাকে এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা, স্ট্রাকচার মানে অ্যাক্টিভ, প্যাসিভ, এই জিনিসগুলা প্যারাফ্রেজ করে, অর্থাৎ ভার্বটা চেঞ্জ করে,
অ্যাডজেক্টিভটা চেঞ্জ করে। অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ হয়। এই জিনিসগুলা করবেই। অর্থাৎ আপনি এই পোর্শনটা পরে শোনার জন্য ওয়েট করলে দেখা গেল এই পোর্শনটাকে আগে বলে এই পোর্শনটাকে পরে নিয়ে গেছে। ঠিক আছে, গ্যাপের ক্ষেত্রে এই জিনিসটা হবে। সো আমাদের এই জিনিসগুলা ফলো করতে হবে। এবং আপনার যে স্পিকার থাকবে এদের হচ্ছে যে টোন, এক্সপ্রেশন, মুড, এই এই দিকে ফোকাস করতে হবে। দেখবেন যে ওরা অনেক সময় হচ্ছে যে আপনাকে অ্যান্সার প্রোভাইড করতেছে একটু ডিফারেন্ট ওয়েতে। ঠিক আছে, সো ওদের যে ভয়েস টোন এটা একটু চেঞ্জ হয়, তো আপনাকে এটা ফোকাস করতে হবে। এটা যে একটা ইস্যু, এটা মেইন ইস্যু না, এটা ফোকাস করতে হবে। ঠিক আছে, এছাড়া গ্যাপের জন্য আপনি যে টাইম পাবেন এই টাইমটায় হচ্ছে যে এই যে যে জিনিসগুলা প্রেডিক্ট করার কথা বললাম এই জিনিসগুলা প্রেডিক্ট করতে হবে। এবং সর্বোপরি কথা হচ্ছে যে আপনার মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে যে কি বলতে চাচ্ছে। এখানে আপনি যখন কোশ্চেনটা পড়বেন তখন হচ্ছে যে আপনি মিনিংটা নিয়ে 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 নিবেন। তো যখন অডিওতে হচ্ছে যে সেম মিনিং এর অ্যান্সার প্রোভাইড করতে যাবে তখন আপনি অটোমেটিক্যালি অ্যান্সার ধরতে পারবেন। ঠিক আছে, এখন আমরা দেখি যে কোশ্চেনগুলো বাকি আছে এগুলা দেখি যে কিভাবে এটা তো ডিরেক্ট গ্যাপ। এটা নাম দিছে ফলো চার্ট কিন্তু গ্যাপ। তো এটার জন্য আমরা যদি অ্যান্সার প্রেডিক্ট করি তাহলে কি হবে দেখেন, এখানে কি টাইপের অ্যান্সার আসতে পারে বলেন তো। 12 স্টুডেন্ট ফ্রম দ্য ড্যাশ ডিপার্টমেন্ট, এখানে কোথায় গ্যাপ আছে এবং কি টাইপের ওয়ার্ড আসতে পারে। এখানে দা আছে, মানে আর্টিকেল। না, ডিপার্টমেন্টের নাম আসবে। হ্যাঁ, তো এখানে একটা ডিপার্টমেন্টের নাম নাউন হবে। কোনটা? হ্যাঁ, এখানে ডিপার্টমেন্টের নামও আসবে। এখানে কি হইতে পারে, অন আছে, প্রিপোজিশন। এখানে নাউন বসবে। এরপরে কি আছে, চেক ইথিক্যাল গাইডলাইন্স অফ ওয়ার্কিং উইথ ড্যাশ। এখানে অ্যাসাইনমেন্ট প্ল্যান কি, এখানে কি বলছে, ডিসাইড। আমরা তো টপিকটা দেখব, এখানে কি বলছে, ডিসাইড অন রিসার্চ কোশ্চেন, ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন আওয়ার্স অফ স্লিপ অ্যান্ড নাম্বার অফ ড্রিমস। অর্থাৎ এখানে দেখেন স্বপ্ন এবং ঘুমানোর সাথে সম্পর্কের কথা বলছে। এখন অবশ্যই তাহলে কি এটা মানুষ নিয়ে একটা রিসার্চ, তাহলে এখানে কি চেক ইথিক্যাল গাইডলাইন, ইথিক্যাল গাইডলাইন অফ ওয়ার্কিং উইথ ড্যাশ। আমরা কাজ করতেছি কাদের নিয়ে, এই যে এখানে টপিকটা কি, স্লিপ অ্যান্ড ড্রিম। এখন স্লিপ অ্যান্ড ড্রিম কাদের, মানুষই দেখবে। মানুষ, গরু তো আর স্বপ্ন দেখবে না নাকি, এই যে কথা বলে না। জি ভাইয়া। তো এখানে মানুষই তো হবে। ইথিক্যাল মানে গাইডলাইন্স এখানে নাম নাউন হবে আর ওয়ার্কিং কি। উইথ মানুষ, মানুষের ইংলিশ একটা ওয়ার্ড আসবে। ঠিক আছে, কি বলতে পারে এভাবে যদি আপনি প্রেডিক্ট করেন আপনার অ্যান্সার তো ভুল হবে না। তারপরে কি বলছে, এনশিওর দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড অ্যান্ড ড্যাশ ইজ কেপ্ট টু এ মিনিমাম। এখানে কি মিসিং আছে, কি টাইপের ওয়ার্ড হবে, এই ফাহাদ বলো তো এখানে কি টাইপের ওয়ার্ড আসবে বলো। জি ভাই, এখানে কি টাইপের ওয়ার্ড বসতে পারে। ভাই বলতে পারবো না। ওইটা কানেক্ট হয়েছে কি দিয়ে বলো তো। এটা এন্ড কি দিয়ে। পার্টিসিপল বলবে? এখানে এন্ড দিয়ে কানেক্ট হয়েছে, এন্ড
ফ্যান ভয়েস। এটা কনজাংশনের নাম, ফ্যান ভয়েস। ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট। ঠিক আছে, এগুলা দিয়ে কানেক্ট করা বা হচ্ছে যে যখন কানেক্ট করা হয়, এগুলা কোন ধরনের কনজাংশন বলেন তো? কনজাংশন পড়তে বলছিলাম আপনাদের, এটা কোন ধরনের কনজাংশন? ভাইয়া মনে হয় কোঅর্ডিনেটর। আর কেউ? কোঅর্ডিনেটিভ কনজাংশন, এরা ইকুয়াল র্যাঙ্কের জিনিসপাতিকে কানেক্ট করে, অর্থাৎ দুই পাশে যে জিনিসই থাকুক, এটা যদি ওয়ার্ডকে কানেক্ট করে, সেম টাইপের ওয়ার্ড থাকে, অর্থাৎ এই ওয়ার্ডের যে যোগ্যতা, কানেক্টিং ওয়ার্ডের পরের ওয়ার্ডের যোগ্যতা সেম থাকে। যদি সেন্টেন্সকে কানেক্ট করে, এ পাশে যে সেন্টেন্স থাকবে, এ পাশেও সেম সেন্টেন্স থাকবে। সেম সেন্টেন্স মিন্স র্যাঙ্ক, মিনিং না। এটা যে র্যাঙ্কে, ধরেন এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটা স্বাধীন বাক্য, এটাও স্বাধীন বাক্য। ফ্যান ভয়েস কনজাংশন গুলা দিয়ে কখনোই একটা স্বাধীন বাক্যের সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা হয় না, ঠিক আছে? সো এখানে এন্ড দিয়ে কাকে কানেক্ট করছে বলেন তো? ভাই একটা স্বাধীন বাক্যকে কানেক্ট করছে। হ্যাঁ, এখানে এই যে যে একটা বাক্য, এনশিওর দ্যাট রিস্ক ইজ অ্যাসেসড, এটা কমপ্লিট একটা সেন্টেন্স, এই পাশেও একটা কমপ্লিট সেন্টেন্স। এই কমপ্লিট সেন্টেন্স এর এখানে ভার্ব আছে, নাউন। অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট মিসিং। নাউন। হ্যাঁ, তো এখানে সাবজেক্ট হিসেবে নাউন আসবে। তাহলে যদি না প্রেডিক্ট করতে পারেন, তাহলে আপনাদের গ্রামার পড়ালাম কেন আমি এতদিন? এরপরে কি আছে? অ্যানালাইজ দ্য রেজাল্ট, রেজাল্ট অ্যানালাইসিস করতে বলছে, অ্যানালাইজ করতে বলছে। ক্যালকুলেট দ্য কোরিলেশন অ্যান্ড মেক এ ড্যাশ। মেক এ কি, কি হইতে পারে? সিদ্ধান্ত বা ডিসিশন টাইপের হ্যাঁ, কিছু। রেজাল্ট হইতে পারে। মেক এ রেজাল্ট বা এই টাইপের যে কোনো কিছু। এখানে কোনো ওয়ার্ড নাই, এর আগে পিছে আমরা একটা ভার্ব প্রেডিক্ট করব এখানে, ঠিক আছে? তো আমরা অডিও প্লে করে দেখি। একবারে অ্যান্সার। এই পেন, পেন্সিল সবার কাছে আছে তো? পেন এবং পেপার সবার কাছে আছে? One to 40. Dancing is something. So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might. হ্যালো? জি ভাইয়া। কি, অডিও ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যাঁ, কিছুই বোঝা জি যাইতেছিল ভাই, না, নেটওয়ার্ক অনেক পাচ্ছিলাম না, সমস্যা নেটওয়ার্কের ছিল। প্রবলেম ছিল।
ওকে, আমি আবার শুরু থেকে প্লে করতেছি। Now listen and answer questions 25 to 30. Have to do for this assignment? OK. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? OK. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. Or literature students. I don't really know any. OK, forget that idea. Then আমাদের এখানে তাহলে 25-এ অ্যান্সার কি বলছে? হিস্টোরি। এখানে দেখেন, এখানে 12 স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্সের একটা পার্ট। তারপরে এখানে এই যে বাকি অংশটা কোন ডিপার্টমেন্ট, এটা দুইজন মিলে ডিসাইড করতেছে। সো এদের যে ফাইনাল রেজাল্ট সেইটা নিয়ে কিন্তু আমাদের এই সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স প্যারাফ্রেজিং, অর্থাৎ ওদের কনভারসেশনের ফাইনাল এগ্রিটা নিয়ে হচ্ছে যে এই কোশ্চেনটা করা হয়েছে। তো এটা প্যারাফ্রেজিং। আপনি প্রেডিক্ট করতে পারেন যে আপনাকে পুরো এভাবে বলবে যে 12 স্টুডেন্ট ফ্রম দ্য সাইকোলজি স্টুডেন্ট, এভাবে বলবে না, ওদের সামারি কিন্তু এটা। সো আপনাকে বুঝতে হবে পুরো অডিওটা। আপনি যদি এই অডিওটা না বুঝেন, মিনিং না বুঝেন, আপনি অডিও লিসনিং মডিউলে ভালো করতে পারবেন না। তো এখানে, আর এটা তো পার্ট 3-র কোশ্চেন। পার্ট 3-তে আমি একটা কথা বলছি যে অবশ্যই আর্গুমেন্টের এগ্রি পয়েন্টটা ফোকাস করতে হবে দুইজন স্পিকারের। তো এখানে 3টা ডিপার্টমেন্টের নাম আসছে: হিস্ট্রি, সাইকোলজি, সাইকোলজি অ্যান্ড লিটারেচার। কিন্তু এগ্রি করছে কোথায়? দুইজন এগ্রি করছে কোথায়? হিস্ট্রিতে। হিস্ট্রি, হিস্ট্রি ডিপার্টমেন্টে এগ্রি করছে। সো অ্যান্সার হিস্ট্রি। we have to think about our methodology. So we could use observation, but that doesn't seem appropriate. No. It needs to be self-reporting, I think. And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. এই যে এগ্রি করলো, কোথায় এগ্রি করলো? এই যে আপনাকে অডিওর সাথে, হ্যাঁ, ডিসাইড, এরা হচ্ছে একজন স্পিকার হচ্ছে যে প্রপোজ করলো হচ্ছে অনলাইন, আস্ক দেম। এখানে অ্যান্সারটা কিন্তু এভাবে, অ্যান্সার অন পেপার, ওরা আস্ক দেম অনলাইন, ঠিক আছে? সো কোশ্চেন আস্ক করছে সেটা, কিন্তু এখানে অ্যান্সার চাচ্ছে। তো আপনাকে এভাবে, আপনি যদি চিন্তা করেন যে ওখানে তো হচ্ছে যে আমি এখানে কোশ্চেনে দেখতেছি অ্যান্সার অন, আর ওরা বলতেছে কোশ্চেন শুড বি আস্ক অনলাইন আর পেপার, তো আমাকে তো অ্যান্সার দেয়নি। আপনি যদি মিনিংটা না ধরতে পারেন তাহলে অ্যান্সার, প্যারাফ্রেজিং কিছুই বুঝবেন না, আপনাকে মিনিংটা নিতে হবে। সো এখানে অ্যান্সার অন পেপার, পেপারে এগ্রি করছে। And we'll have to check the ethical guidelines for this sort of research. Because এখানে একই জিনিস, ইথিক্যাল গাইডলাইন্স অফ ওয়ার্কিং, এখানে কি বলছে, ওয়ার্কিং কে কি বলছে, থিসিস বা রিসার্চ, ঠিক আছে, প্যারাফ্রেজিং করে। our experiment involves humans, so there are special regulations. Yes. I had a look at those. তাহলে এখানে অ্যান্সার কি বলছে? এখানে তো হিউম্যান। আমরা প্রেডিক্ট করছিলাম মানুষ, মানুষ অ্যান্সার হবে।
তাহলে এখানে মানুষের আ, কোনটা বলছে অ্যান্সার মানুষকে ইংলিশে Human. হিউম্যানস এস বলছে হিউম্যানস For another So there are special regulations. Because our experiment involves humans, so there are special হিউম্যানস এস শুনছেন শুনবেন একটু খেয়াল করে সো এখানে অ্যান্সার হিউম্যানস regulations. Yes, I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's hope they don't have any bad dreams. Yeah. Then সে অন্য একটা জায়গায় কাজ করছে সেখানে হচ্ছে যে একটা সেকশন হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট আর একটা সেকশন কি রিলেটেড ছিল Stress. হ্যাঁ Stress. স্ট্রেস স্ট্রেস নিয়েছিল সো এখানে হবে স্ট্রেস when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams, and then present our results visually in a graph. Right, and the final thing is to think about our research and evaluate. এখানে কি বলছে Graph. Make a মেক এ graph. গ্রাফ এখানে গ্রাফ হবে এন্ড লাস্ট কোশ্চেন It. Right, Dreams, and then present our results visually in a graph. right, and the final thing is to think about our research and evaluate it. So that seems quite straightforward. Yeah. So now let's get started. লাস্ট কোশ্চেনের অ্যান্সার কি Evaluated. Evaluate. বানানটা লিখে দেন Evaluate. এখানে লিখে দেন স্পেলিংটা ডি হবে না না ভাই এটা ইভ্যালুয়েট ইট বলছো না ইয়া এক্স্যাক্টলি এটা শোনার জন্য যে ক্লিয়ারলি আপনারা শুনতে পারেন কিনা একটার সাথে আর একটা ডিফারেন্সিয়েট করতে পারেন কিনা এটা হচ্ছে আমি আপনাদের বলছি গত ক্লাসে যে সেম টাইপের ওয়ার্ড একই সাথে বলে যাতে হচ্ছে আপনি কনফিউজড হয়ে যান টোন লেটারের প্রনাউন্সিয়েশন টোন একই এই টাইপের লেটার দিয়ে পাশাপাশি ওয়ার্ড ওরা মেক করে সেন্টেন্সের মধ্যে যাতে আপনি ভুল করেন এখানে এভালুয়েট ইট সেটা আপনি যদি একসাথে শুনেন তখন ইভালুয়েটেড অনেকেই লিখে ফেলে এই ভুলটা অনেকেই করে সো এখানে অনলি ইভালুয়েট হবে ডি হবে না দেখেন আমাদের এই যে ফলো চার্টের এটা হচ্ছে যে একটু ডিফিকাল্ট অন এটা 10টাও আসে অনেক সময় বা 7টাও আসে তবে এটা আসলে অনেকেই হচ্ছে যে কম প্র্যাকটিস করে এবং ভুল করে অনেকেই যে কিভাবে করব এটা উম, প্রায়ই আসে মানে হচ্ছে যে আপনার পার্ট 3-তে যদি এমসিকিউ না দেয় আপনার এখানে এই যে এই কোশ্চেন ফলো চার্ট উইথ গিভেন ওয়ার্ডস এটা দিয়ে দেয় এটা একটু স্টুডেন্টরা কঠিন মনে করে কঠিন মনে করার অন্যতম কারণ এটা নিয়ে প্র্যাকটিস করে না কম প্র্যাকটিস করে যে কারণে হচ্ছে যে এটা ভুল করে আর এটার অ্যান্সার হচ্ছে যে আপনাকে ডিরেক্ট অডিও থেকে অ্যান্সার নেওয়া লাগবে না আপনাকে অডিও থেকে অ্যান্সার নিয়ে সেই অ্যান্সারের প্যারাফ্রেজিং ওয়ার্ড এখান থেকে পিক করতে হবে সো
এই টাইপের অ্যান্সার এখানে দুইটা কাজ করা লাগে। এক তো হচ্ছে যে এটার জন্য রাইট ওয়ার্ড পিক করা লাগবে অডিও থেকে, এবং সেই ওয়ার্ডের প্যারাফ্রেজিং ওয়ার্ড এখান থেকে নেওয়া লাগবে। এই জন্য হচ্ছে যে এমসিকিউ এর মতোই কঠিন, এমসিকিউ এর পরিবর্তে এমসিকিউ এর স্ট্যান্ডার্ডের কোশ্চেন দিয়ে দেয় এখানে, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে যে আমাদের মেইন ইস্যু হচ্ছে যে প্রেডিকশনটা প্রপারলি করতে হবে এবং নোট টেক করতে হবে। এটার জন্য যে আপনি প্রেডিক্ট করতে পারতেছেন কিনা ক্লিয়ারলি, এবং এই যে যে এখানের পসিবল অ্যান্সারগুলার মিনিং আপনি এখানে আগে থেকেই হচ্ছে যে পিক করে বসায় দেখেন যে কোনটা কোনটা হইতে পারে, ঠিক আছে। তো এইখানের জন্য এই যে ধরেন এই ওয়ার্ডটা এখানের সব গ্যাপে বসবে না, এই ওয়ার্ডটা এখানে সব গ্যাপে বসবে না, ঠিক আছে। আপনি চাইলেও বসাইতে পারবেন না। আপনি এখানে যখন সেন্টেন্সটা পড়বেন, আপনি পসিবলি একটা গ্যাপের জন্য এখানের থেকে দুইটা ওয়ার্ড আপনি প্রেডিক্ট করতে পারেন যে এখানে সর্বোচ্চ দুইটা ওয়ার্ড হইতে পারে এই ওয়ার্ড থেকে, ঠিক আছে। সো আপনি এই যে যে আগেই যে ওয়ার্ডগুলা গিভেন দেয়া থাকবে বক্সে, এগুলা দিয়ে হচ্ছে যে আপনি এটা বুঝে আপনি প্রেডিক্ট করে ফেলবেন যে এটা হবে। তখন আপনি ক্লিয়ারলি প্যারাফ্রেজিংটা ধরতে পারবেন, এবং ধরতে পারলে তখন ওইটা এখানে বসাবেন, এবং এখানে অ্যান্সার ABC হবে, আপনার ওয়ার্ড লিখা লাগবে না, ঠিক আছে। যদি আমরা প্রেডিক্ট করি এটা, এখানে কি বলছে, লোকেট অ্যান্ড রিড রেলিভেন্ট আর্টিকেল পড়তে বলছে, মানে এটার জায়গা খুঁজতে বলছে, লোকেশন খুঁজতে বলছে, এবং আর্টিকেল পড়তে বলছে। এরপরে কি বলছে, নোটিং কি ইনফরমেশন, এখানে কি ইনফরমেশন নোট করতে বলছে, অ্যান্ড অলসো, অর্থাৎ এখানে এই যে যে জিনিসটা এটার সাথে রিলেট করা, এই যে যে নোটিং এটার সাথে এই যে যে ইনফরমেশন, এইটা আর একটা কানেক্ট করছে, ঠিক আছে। ড্যাশ অ্যান্ড অলসো ড্যাশ। তো এই ইনফরমেশনের আর একটা কি হইতে পারে, ইনফরমেশনের সাথে রিলেট করে কি হইতে পারে, অলসো অলসো, মানে ইনফরমেশন এবং তার কি নোট করতে বলছে, এই পার্টটা আলাদা, আইডেন্টিফাই এ প্রবলেম অর নিড, এটা আলাদা। এইখানে নোট করতে বলছে নোটিং কি ইনফরমেশন অ্যান্ড অলসো ড্যাশ। এখন এখানে কি আসতে পারে বলতে পারবেন? প্রেডিক্ট করেন তো এখানে কোন ওয়ার্ডটা বসতে পারে, দেখি। Sources. সোর্সেস, আর Headings. হেডিংস, আর কোনো ওয়ার্ডগুলো এখানে বসতে পারে না। তাহলে আপনি এই দুইটা পসিবল অ্যান্সার এখানে পাইলেন, ঠিক আছে। এরপরে কি বলছে, সিলেক্ট ইন্টারভিউস কি বলছে এখানে, স্টেজেস ইন ডুইং এ ট্যুরিজম কেস স্টাডি। তো কেস স্টাডিতে ইন্টারভিউস মানে হচ্ছে যে যাদের আমরা ইন্টারভিউ নিব, এখন ট্যুরিজমে ট্যুরিস্টরাই হচ্ছে যে আমাদের আহ, মানে মানুষই তো আমাদের হচ্ছে যে ইন্টারভিউর কেস স্টাডির যে ইয়া ইন্টারভিউই হবে। তো এখানে সিলেক্ট ইন্টারভিউস, দিস মে বি ড্যাশ, এখানে ভিজিটর্স অর সিটি। তাহলে এখানে তিনটা মানুষের প্রফেশন আসছে, একটা ভিজিটর, এখানে আর একটা প্রফেশন। এখানে দেখেন তো হিউম্যান রিলেটেড প্রফেশন রিলেটেড কি আছে, Employees. এমপ্লয়িজ, অফিসিয়ালস। Officials. তো এখানে এই দুইটা ওয়ার্ড এই দিকেই বসবে, এখানেই বসবে, এটা এখানে, যেটা যেখানে বসুক। এখানে দেখেন এই যে যে ভিজিটর্স, এটা মানুষ, এটাও মানুষ, এটাও মানুষ।
ভাইস ভার্সা, এখানে এমপ্লয়ি হলে এখানে অফিসিয়াল হবে, এখানে অফিসিয়াল হলে এখানে এমপ্লয়ি হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, প্রিপেয়ার অ্যান্ড ক্যারি আউট ইন্টারভিউস, ইফ পসিবল কালেক্ট statistics, check whether dash of interview can be used। এখানে অফ আছে, প্রিপোজিশন অফ দিয়ে, মানে কি বোঝায়, অফ কোথায় ব্যবহৃত হয়, নিমিত্ত অর্থে, অর্থাৎ এই যে ইন্টারভিউস, ইন্টারভিউজের ড্যাশ ক্যান বি ইউজ, ইন্টারভিউ যাদের নিচ্ছে এই মানুষের কি ইউজ করা যাবে কিনা। ঠিক আছে, নেমস দেখ- নাম মনে হয় হ্যাঁ, তো এখানে নেমস নেমস হইতে পারে। ঠিক আছে, আর কিছু এখানে প্রেডিক্ট করা যায় না। ঠিক আছে, তারপরে কি আছে, সিলেক্ট রেলিভেন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রাই টু আইডেন্টিফাই ড্যাশ, ইনফরমেশন সিলেক্ট করতে বলছে এবং আইডেন্টিফাই করতে বলছে তাদের মাঝে কি, এখানে কি হইতে পারে, পসিবল প্যাটার্নস হবে না। প্যাটার্নস টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা, এদের মধ্যে কোনো প্যাটার্ন হ্যাঁ পাওয়া যায় কিনা। ঠিক আছে, তারপরে এখানে লাস্ট ওয়ান, ডু নট ইন্ড উইথ ড্যাশ, শেষ কোশ্চেন করবেন না, কোশ্চেন কোশ্চেনস, কোশ্চেন হইতে পারে, হেডিংস হইতে পারে, যে কোনোটা হইতে পারে। তো আমরা অডিও প্লে করি দেখি, এই যে এই কোশ্চেনটা এমসিকিউ যেমন কঠিন, এটা এমসিকিউর কাছাকাছি, এই জন্য এটার প্রেডিকশন ভালোভাবে করতে হয়। এবং যখন অ্যান্সার করবেন তখন নোট নেওয়ার চেষ্টা করবেন যে কি নোট নেওয়া যায়, এবং ফোকাস করবেন হচ্ছে যে এখানে গ্যাপে কি লাগবে, ওই টাইপের ওয়ার্ডগুলো আপনি নোট করার চেষ্টা করবেন, সেটার প্যারাফ্রেজিং এখান থেকে নেবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের অডিও লিসনিং শুনে অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই হচ্ছে যে আপনাদের জন্য লিসনিং সহজ হয়ে যাবে। যদি আপনি অর্থ বুঝতে পারেন শুনে কি বোঝাইতে যাচ্ছে, তাহলে আপনার এত ট্রিক্স টিপস কিছুই লাগবে না, আপনি ডিরেক্ট অ্যান্সার ধরতে পারবেন তখন। Dave, I'm worried about our case study. I've done a bit of reading, but I'm not sure what's involved in actually writing a case study. I missed the lecture where Dr. Baker talked us through it. Okay, well, it's quite straightforward. We've got our focus. That's tourism at the Horton Castle site. And you said you'd done some reading about it? Yes, I found some articles and made notes of the main points. Did you remember to keep a record of where you got the information from? Sure, I know what a pain it is when you forget that. Okay, so তাহলে এখানে দেখেন, রেকর্ড হোয়ার ফ্রম দ্য আর্টিকেল, তাহলে এই যে হোয়ার ফ্রম দ্য আর্টিকেল, এটাকে প্যারাফ্রেজ করা যায় কি, রেকর্ড হোয়ার ফ্রম দ্য আর্টিকেল ইউ রিড, এইটাকে প্যারাফ্রেজ করে ওয়ান ওয়ার্ডে কি করা যায়, সোর্স। তাহলে এখানে সোর্সেস ভাই। হ্যাঁ, সোর্সেস, তাহলে এখানে সি অ্যান্সার আসবে। we can compare what we've read. Then we have to decide on a particular problem or need at our site. And then think about who we're going to interview to get more information. Okay, so who'd that be? The people who work there? And presumably some of the tourists too? Yes, both those groups. So we'll have to go to the site to do that, I suppose. But we might also do some of our interviewing away from the site. We could even contact some people here in the city, like administrators involved in overseeing tourism. Okay, so we'll need to think. তাহলে এখানে প্রথমটা কি বলছে,
দ্য পিপল হু ওয়ার্ক দেয়ার, এটা অ্যান্ড ভিজিটর, এই দুইটা অ্যান্সার বললো। তো ভিজিটর এখানে দিয়ে আছে, দ্য পিপল হু ওয়ার্ক দেয়ার এটাকে প্যারাফ্রেজ করে অ্যান্সার কোনটা নেওয়া যায়? দ্য পিপল এমপ্লয়িজ। এমপ্লয়িজ, ওখানে কাজ করে যারা, দ্য পিপল হু ওয়ার্ক দেয়ার, সো এমপ্লয়িজ। অ্যান্ড এখানে কি সিটি অফিসিয়াল। অ্যাডমিনিস্ট্রেটর বলছে, অ্যাডমিনিস্ট্রেটরকে প্যারাফ্রেজ করলে অফিসিয়াল আসে। Think about our interview questions and fix times and places for the meetings. It's all going to take a lot of time. And if we can, we should ask our interviewees if they can bring along some numerical data that we can add to support our findings. And photographs? I think we have plenty of those already. But Dr. Baker also said we have to establish with our interviewees whether we can identify them in our case study or whether they want to be anonymous. Oh, I wouldn't have thought of that. দেখেন এখানে দুইটা ওয়ার্ড বলছে, আইডেন্টিফাইড আর অ্যানোনামাস। এখন আমরা অনেকেই হচ্ছে পোস্ট করার সময় অ্যানোনামাসলি পোস্ট করি, মিনস হচ্ছে যে আমাদের নেমগুলা ইউজ করি না। সো এখানে এই দুইটা জিনিস সিনোনিম। সো এখানে তাহলে কি আইডেন্টিফাই কি হবে? নেমস নেমস হবে, হবে। নেমস হবে। অ্যানোনামাস আর নেমস, সো অ্যানোনামাস নাই, এখানে নেমস হবে, আইডেন্টিফাইড নেমস। Okay, once we've got all this information, I suppose we have to analyse it. Yes, put it all together and choose what's relevant to the problem we're focusing on, and analyse that carefully to find out if we can identify any trends or regularities there. That's the main thing at this stage, rather than concentrating on details or lots of facts. Okay, and then once we... আইডেন্টিফাই কি? ট্রেন্ডের কথা বলছে। ট্রেন্ড, 24টা তো মনে হয় নেমস হবে। এই যে এখানে নেমস হবে, এখানে ওই যে চেক ইন্টারভিউ, এখানে নেম আমি বলতেছি এক জায়গায়, দেখাইছি অন্য জায়গা। এই যে এখানে নেমস হবে, আর এখানে হচ্ছে ইনফরমেশন এন্ড আইডেন্টিফাই ইফ দেয়ার এনি ট্রেন্ড। ট্রেন্ডের প্যারাফ্রেজিং কি হবে? প্যাটার্ন, প্যাটার্নস হবে। we've analysed that, what next? Well, then we need to think about what we do with the data we've selected to make it as clear as possible to our readers. Things like graphs or tables or charts. Right. Then the case study itself is mostly quite standard. We begin by presenting the problem and giving some background, then go through the main sections. But the thing that surprised me is that in a normal report, we'd end with some suggestions to deal with the problem or need we identified. But in a case study, we end up with a question or a series of questions to our readers, and they decide what ought to be done. Oh, I hadn't realised that. কোশ্চেন্স সলিউশনস হবে না? সলিউশনস হবে। প্যারাফ্রেজিং মিনিংটা আপনারা বুঝেন না এখন, এখানে কি বলছে দেখেন। To our study, we end up with a core need we identified, but in a case study, what surprised me is that in a normal report, we'd end with some suggestions to deal with the problem or need we নর্মাল কেসে হচ্ছে যে সাজেশন দিয়ে শেষ করা হয়, মিন্স সলিউশন দিয়ে। identified, but in a case study, we end up with a question or a series আমরা কোশ্চেন দিয়ে কেস স্টাডিতে শেষ করতে হয়, কোশ্চেন দিয়ে, ঠিক আছে? of questions to our readers, and they decide what ought to be done. Oh, I hadn't realised that.
ঠিক আছে, এখন আমাদের শেষ করতে বলছে কি দিয়ে? কোশ্চেন্স দিয়ে। এখন এই সেন্টেন্সটা পড়েন, এই সেন্টেন্সটা পড়েন। এখানে যদি হচ্ছে যে আপনি কোশ্চেন্স বসান, তাহলে এটার মিনিং কি হয়? ডু নট ইন্ডু উইথ কোশ্চেন্স। আপনাকে তো শেষ করতে বলছে কোশ্চেন্স দিয়ে, তো এখানে তো নট আছে, না, নাতে হা হয়ে যায়, মানে আপনি তাহলে শেষ করতেছেন কি দিয়ে? বুঝতে পারেন নাই তো? তাহলে এখানে যেহেতু নট আছে, তাহলে এখানে সলিউশন আসবে, মিনস হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছেন? এভাবে ঘুরাই দেবে। তো আপনি অ্যান্সার কোশ্চেন ঠিক আছে, কিন্তু অ্যান্সার আপনাকে বলছে অন্যভাবে ঘোরায়। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা একটা পার্ট 4-এর কোশ্চেন সলভ করি। পার্ট 4-এ হচ্ছে যে আমাদের কোনো গ্যাপ থাকে না, মানে সেকশনের মাঝে কোনো ব্রেক থাকে না, 30 সেকেন্ডের যে ব্রেক, এই ব্রেকটা থাকে না। সো আমাদের একবারেই 10 কোশ্চেন দেখতে হবে এবং অ্যান্সার প্রেডিক্ট করতে হবে। এবং এখানে কোশ্চেনে সাধারণত হেডিংস দিয়ে পার্ট পার্ট করে প্যারাগ্রাফিং করা থাকে। আমাদের এখানে আননেসেসারি অডিও প্লে হয়, যেমন এখান থেকে এই পর্যন্ত কোনো অ্যান্সার নাই, আপনার অ্যান্সার শুরু হয়েছে এখান থেকে। আবার এই পার্টটায় মাত্র একটা কোশ্চেন, এখানে অডিও কিন্তু অনেক থাকবে। ঠিক আছে, পার্ট 4-এর অডিও সবচেয়ে বেশি, অর্থাৎ অলমোস্ট 8.5। ঠিক আছে, তো এখানে অনেক আননেসেসারি অডিও প্লে হয়, যাতে হচ্ছে যে আপনি আপনার কনসেন্ট্রেশন ধরে না রাখতে পারেন, অর্থাৎ ব্রেক হয় যাতে। সো এখানে যে হেডিংগুলা, এই হেডিংগুলার দিকে ফোকাস করবেন। হেডিং দিয়ে হচ্ছে যে পরের প্যারাগ্রাফটা শুরু করে, এবং গ্যাপ ফিলিং এর যে রুলসগুলো আছে সবগুলাই এখানে মেনটেন করা হয়। এখানে স্টুডেন্টদের ভুল হয় একটা জিনিস, সেটা হচ্ছে যে প্লুরাল ফর্মে এখানে ভুল হয়। আপনি ধরেই রাখবেন এখানে 3টা প্লুরাল ফর্ম পাবেন, এক্সপেক্ট করে রাখবেন যে এখানে প্লুরাল ফর্ম পাবেন। তো আপনার যেন প্লুরাল ফর্ম মিস না হয়, এটা আপনি ক্লিক করে রাখবেন যে পার্ট 3-তে প্লুরাল ফর্ম থাকেই। তো আপনি ধরার চেষ্টা করবেন যাতে ভুল না হয়। এবং এখানের সব থেকে বেশি প্যারাফ্রেজিং হয় হচ্ছে যে অ্যাক্টিভ টু প্যাসিভ, এবং এটার যে ভার্বটা থাকে, অ্যাডজেক্টিভটা থাকে, এবং কি বলে, এটার যে প্যাটার্ন, গ্রামারের যে স্ট্রাকচার, এটা চেঞ্জ করে দেয়। মিনিং এক রাখে, সামগ্রিক যে মিনিং এটা এক রাখে, কিন্তু হচ্ছে যে এটার প্যাটার্ন চেঞ্জ করে বলে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভে নিয়ে যায়। এটা বেশি করে এখানে, সো এখানে ফোকাস করবেন। আর গ্যাপ ফিল আপের যে রুল সবই এখানে, এখানে একটাও ভুল করা যাবে না। এখানে যদি আমরা প্রেডিক্ট করি এখানে কি হইতে পারে অ্যান্সার? এখানে গ্যাপটার আগে এবং পরে কি আছে? প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে? নাউন হবে। নাউন হবে। আমরা ওই যে স্ট্রাকচার পড়ছিলাম যে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। তারপরে কি আছে এখানে? কি এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দ্য সেম ড্যাশ। এখানে কি আছে দেখেন তো? দা আছে, মানে ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? নাউন হবে। নাউন হবে।
ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এখানে একটা নাউন বসবে। তাহলে কি ধরনের নাউন আসতে পারে এখানে? আমরা যদি স্পেসিফিক হইতে এ সুইটেবল, এখানে কনটেক্সট বুঝে অ্যান্সার প্রেডিক্ট করার চেষ্টা করবেন। এখানে গ্রেটার কম্পিটিশন কজিং হাঙ্গার ফর এলিফ্যান্ট, অর্থাৎ কম্পিটিশন হচ্ছে কি নিয়ে? খাবার নিয়ে, যে কারণে হচ্ছে যে না খেয়ে থাকতেছে। না খেয়ে থাকার ফলে দে ড্যামেজ ড্যাশ ইন পার্কস, পার্কের যে কোনো একটা ফিজিক্যাল ইকুইপমেন্টের ক্ষতি করতেছে। এখানে এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দ্য সেম এরিয়া আসতে পারে, সেম প্রজাতি আসতে পারে। ঠিক আছে, এটা কি হইতে পারে? এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট, সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দা মানে কি একটা আহ, জায়গা হইতে পারে বা একটা প্রজাতি হইতে পারে। সো এখানে সেই জিনিসটা আসবে। অর সিলেক্টেড ভেটস মানে ওই যে পশুবিদ অ্যান্ড পার্কস স্টাফ ইউজ ড্যাশ অফ টু গাইড, এখানে ইউজ কি করবে? ভেহিকেল আসবে যে কোনো, যে এটা ইউজ করে এদের গাইড করতেছে। To guide elephant into an open plain, আর একটা ওপেন প্লেনও। ঠিক আছে, তারপরে কি বলছে? এলিফ্যান্ট ওয়ার ইমোবিলাইজড অ্যান্ড ট্র্যাঙ্কুলাইজার, অর্থাৎ ওই যে যে গান থাকে, যেটা ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ওদের অচেতন করে, সেটা ব্যবহার করে এদের অচেতন করে। ঠিক আছে, দিস প্রসেস, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হ্যাড টু বি কমপ্লিট কুইকলি টু রিডিউস, এই প্রসেসটা হচ্ছে যে আপনার খুবই দ্রুত করতে হয়। টু রিডিউস, কলোকেশন অনুসারে কি রিডিউসের পর কি আসে? কলোকেশন টাইপের ওয়ার্ড আপনারা পড়েননি সাধারণত, একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড যায়। ওকে, এখানে কি হবে? এখানে আপনি প্রেডিক্ট করেন যে কি, এখানে রিডিউস কি টাইপের ওয়ার্ড? কেউ নাই ভার্ব। ক্লাসে? রিডিউস কি টাইপের ওয়ার্ড? এটা তো ভার্ব। তো ভার্বের পরে কি আসতে পারে? ভার্বের অ্যাডজেক্টিভ হবে। অবজেক্ট মিসিং, অবজেক্ট কি নাউন হবে? এখানে কি আছে? এলিফ্যান্ট হ্যাড টু টার্ন অন দেয়ার নাউন তো ড্যাশ। আছে ভাই। জি, তুই রিডিউস ড্যাশ নাউন তো আছে, তারপরে ওটা কি অ্যাডজেক্টিভ হবে? কোথায় নাউন আছে? এই যে এলিফ্যান্টস হ্যাড টু বি টার্ন অন। এই ও যে সরি এখানে সরি, ওটা তো আলাদা আছে। আলাদা। বুঝছি বুঝছি। এলিফ্যান্ট হ্যাড টু টার্ন অন দেয়ার, এই যে তাদের, এখানে নাউন তাহলে হবে। এটা নাউন এখানে হবে। হচ্ছে নাউন হবে। এখানে কি বলছে? এলিফ্যান্ট হ্যাড টু টার্ন অন, অর্থাৎ এই যে ইমোবিলাইজ করা এলিফ্যান্ট গুলোকে টার্ন অন করতে হবে কোন সাই, মানে কিভাবে তাদের ফিজিক্যাল অবস্থা কেমন হবে সেইটা বোঝাইতে। টু অ্যাভয়েড ড্যামেজ হ্যাঁ, দেয়ার লাংস, তাদের পড়ে লাংসের ফেলছিলাম ক্ষতির টু জন্য। রিডিউস এলিফ্যান্ট। জি, লাইনটা তৃষ্ণা। পড়ে ফেলছিলাম যে টু। জি ভাইয়া, পড়ছিলাম যে টু রিডিউস এলিফ্যান্টস মানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এরকম পড়ে ফেলছিলাম। ওই লাইনটা খেয়াল করিনি, এটা নতুন শুরু হুম হয়েছে তো। হুম। তো এখানে হচ্ছে যে তাদের বডি পার্টস হবে, তাকে কিভাবে রাখা হবে সেইটা, সেই টাইপের অ্যান্সার আসবে। এখানে কি আছে? অ্যাপোস্ট্রফি, এটা এখানে কি হবে তাহলে? এখানেও নাউন হবে। হ্যাঁ, এগুলো বডি পার্ট হবে। হ্যাঁ, এখানে কি বলছে? এলিফ্যান্টস ড্যাশ হ্যাড টু বি মনিটর
কনস্ট্যান্টলি তাদের কোনটা ক্লোজলি অবজার্ভ করতে হবে, কোন জিনিস এখানে হচ্ছে যে তাদের ইমোবিলাইজ করা হয়েছে ট্রাঙ্কুলাইজার দিয়ে। সো এই যে কনটেক্সটটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অ্যান্সার প্রেডিক্ট করা কিন্তু সহজ হবে। ঠিক আছে। এলিফ্যান্টস ড্যাশ হ্যাড টু বি মনিটর কনস্ট্যান্টলি, অচেতন এলিফ্যান্টের কোন জিনিসকে মনিটর করতে হবে বলেন তো। সাধারণ সেন্স ইউজ করেন, স্বাভাবিক সেন্স ইউজ করেন, শ্বাস পড়াশোনা প্রশ্বাস পড়ে। চলতেছে কি অবশ্যই এই যে এই জিনিসটা শ্বাস প্রশ্বাস মনিটর করতে হবে। দেখবেন অডিওতে এই টাইপের ওয়ার্ড ইংলিশে বলতেছে। সো ইউজ কমন সেন্স। কনটেক্সটটা আপনাকে বুঝতে হবে, কিন্তু আমরা এই জিনিসগুলা না বুঝে হচ্ছে যে করার চেষ্টা করি, যেটা আমাদের জন্য কঠিন হয়ে যায় এবং অ্যান্সার ধরা ভুল হয় অনেক। কিন্তু আমি যদি কনটেক্সট অনুসারে বোঝার চেষ্টা করি অ্যান্সার সহজ সবই। তারপরে কি আছে, ট্র্যাকিং ডিভাইস ওয়্যার ফিটেড টু দ্য মেট্রিয়াক্স, অর্থাৎ এই যে এলিফেন্ট গুলাকে এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস গুলা সেট করা হয়। ডেটা ইনক্লুডিং দ্য সাইজ অফ দেয়ার টাস্ক, মানে দাঁতের পরিমাপ নেওয়া হয়, কারণ এদের এই যে দাঁত এটা তো চোরাই মানে হয়, চুরি হয়, পাচার হয়, সেইটার সাইজ মাপা হয়। অ্যান্ড ড্যাশ ওয়াজ টেকেন, এখানে ডেটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট হিসাবে টাস্ক, অ্যান্ড টোটালটার এটার হচ্ছে ডাটা। ওই যে আমরা এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার পড়ছিলাম না, যে প্রধানমন্ত্রী উইথ হিজ ক্যাবিনেট, সেম টাইপের ডেটা ইনক্লুডিং দ্য সাইজ অফ দেয়ার টাস্ক অ্যান্ড আর একটা বডি পার্ট ওয়াজ টেকেন, এখানে ডাটা। ঠিক আছে। সো ওয়াজ টেকেন, এখানে আর একটা বডি পার্ট আর কিসের হবে, elephant were taken by truck to their new reserve। এখানে কি হবে, এই গ্যাপে অপরচুনিটিস, এখানে অপরচুনিটিস আছে, এখানে গ্যাপ আছে, এখানে কি হবে, অ্যাডজেক্টিভ আসবে। এ রিডাকশন ইন নাম্বার অফ পোচার্স অ্যান্ড ড্যাশ, অর্থাৎ এখানে এই রিডাকশন ইন নাম্বার এই দুইটার সাথে পোচারের সংখ্যা কমছে আর কিসের সংখ্যা কমছে সেটা। And examples of conservation that other parks can follow. An increase in dash কিসে as a contributor to GDP, কোনটায় হচ্ছে বৃদ্ধি পাইছে যেটা জিডিপির কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছে। কি পার্কে জিডিপির কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারে, কি পার্কে যখন মানুষ ঘুরতে যায় সেটা কি হিসেবে কাউন্ট হইতে পারে আমাদের টুরিস্ট স্বাভাবিক হ্যাঁ, টুরিস্ট অর ট্যুরিস্ট বা ভিজিটর। ট্যুরিজম। ট্যুরিজম হ্যাঁ তো এখানে এই টাইপের ওয়ার্ড আসবে। আর এখানে কি পোচার্স মানে শিকারীর সংখ্যা কমছে, আর আর কি কমতে পারে তাহলে, শিকারীর সংখ্যা হান্টার। রিলেভেন্ট মানুষ রিলেটেড কিছু হ্যাঁ, তাহলে শিকারী এবং শিকারীর হাতিয়ার কমছে, এই টাইপের হইতে পারে। হান্টিং। হ্যাঁ, এই কি বেনজির ভাই নাকি? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার সাথে বহু মানুষ চলে গেছে বিদেশ, ডলার ইনকাম করতেছে বহু মানুষ। আমি যে আমি যে ভাই বাইচে আছি এখনো, দেশে আছি। আপনি তো গোপালগঞ্জের লোক, সুস্থ খোলা ও পরিবেশে আছি ভাই। আপনার ও আমি পরে এ- বলতেছি ভাই। হ্যাঁ, আপনার চেয়েও হচ্ছে যে বেশি জিনিস আল্লাহ আমি জানি, তাকে আমি পাঠাইও দিছি। সো আপনি এই গেছে এক্সকিউজ গেছে দিতে ভাই। পারবেন না। আমি জানি আপনার চেয়ে বড় জিনিস হচ্ছে, এবার তো আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, আমি নিজে হাতে তাকে বুঝছি বুঝছি। পাঠাই দিছি, আমি নিজে হাতে তাকে পাঠাই দিছি। সো এটা আপনার নিজের জি ইচ্ছার ভাই। উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, করেন আচ্ছা ভাই। দেখি। এখন অ্যান্সার আচ্ছা ভাই। আমি কি হচ্ছে যে একটা একটা করে ধরবো নাকি সবগুলা প্লে করবো, একটা একটা করে ধরি প্রথমে, পরে একসাথে দেখবো নি।
student giving a presentation on the process of moving wild elephants to a new reserve, known as translocation. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. For my presentation today, I want to tell you about how groups of elephants have been moved and settled in new reserves. This is known as translocation and has been carried out in Malawi in Africa in recent years. The reason this is being done is because of overpopulation of elephants in some areas. Overpopulation is a good problem to have, and not one we tend to hear about very often. In Malawi's Majeti National Park, the elephant population had been wiped out by poachers, who killed the elephants for their ivory. But in 2003, the park was restocked, and effective law enforcement was introduced. Since then, not a single elephant has been poached. In this safe environment, the elephant population boomed. Breeding went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. Firstly, there was more দেখেন এত সময় যে অডিও প্লে হয়েছে সেখানে কিন্তু এখনো অ্যান্সার বলেনি। প্রবলেম কজড বাই এলিফ্যান্ট ওভারপপুলেশন, এটা মাত্র শুরু হইল, ঠিক আছে? সেটার মধ্যে এই যে টপিকগুলা বলা শুরু হয়েছে, গ্রেটার কম্পিটিশন, ওখানে কি বলছে অডিওতে? competition for food, which meant that some elephants were suffering from hunger. As there was a limit to the amount of food in the national park, some elephants began looking further afield. Elephants were routinely knocking down fences around the park, which then had to be repaired at a significant cost. দেখেন এখানে গ্রেটার কম্পিটিশন, কজিং হাঙ্গার ফর এলিফ্যান্ট, জিনিসগুলো সবই প্যারাফ্রেজ করে বলছে। এখানে ড্যামেজ টুর পরিবর্তে ওরা ভার্বটা কি বলছে? নকিং ডাউন, ঠিক আছে? Knocking ড্যামেজ the টু মানে ক্ষতি fence. করা, নকিং ডাউন মানেও ক্ষতি করা। তারপরে অ্যান্সারটা বলছে, কি বলছে অ্যান্সারটা? ফেন্সেস ভাইয়া। ফেন্সেস মানে বেড়া ভাঙতেছিল নাকি? হ্যাঁ, বেড়া ভাঙতেছে। এখানে এস আছে কিন্তু প্লুরাল ফর্ম, ঠিক আছে? solve this problem, the decision was made to move dozens of elephants from Majete National Park to Nkotakota Wildlife Park, where there were no elephants. But, obviously, attempting to move significant numbers of elephants to a new home 300 kilometres away is quite a challenge. So, how did this translocation process work in practice? Elephants were moved in groups of between 8 and 20, all belonging to one family. Because relationships are very important to elephants, they all had to be moved at the same time. দেখেন এখানে a suitable group of elephant from the same, এখানে সুইটেবল কে কি বলছে? এলিফ্যান্ট 8 to 20,
সেই 8 to 20 কে সুইটেবল গ্রুপ বলছে গ্রুপ ফ্রম দ্য এখানে ফ্রম দ্য ড্যাশ এখানে আর ওখানে বলছে অল বিলঙ্গিং ওয়ান ওয়ান Family. ফ্যামিলি ফ্যামিলি Same. ঠিক আছে সো প্যারাফ্রেজিং গুলা বুঝবেন যে কিভাবে প্যারাফ্রেজিং করা হয় A team of vets and park rangers flew over the park in helicopters and targeted a group, which were rounded up and directed to a designated open plain. কি Helicopter. ইউজ করতেছে হেলিকপ্টার ভেটস হেলিকপ্টার এন্ড পার্ক স্টাফ হেলিকপ্টারস এস আছে এস আছে হেলিকপ্টার The vets then used darts to immobilize the elephants. This was a tricky manoeuvre, as they not only had to select the right dose of tranquilizer for different-sized elephants, but they had to dart the elephants as they were running around. This also had to be done as quickly as possible, so as to minimize the stress caused. As soon as the elephants began to তাহলে এখানে কি বলছে Minimize রিডিউস স্ট্রেস এর জায়গায় মিনিমাইজ বলছে Stress, reduce stress. stress. স্ট্রেস Stress. রিডিউসের সাথে হচ্ছে কলোকেশন অনুসারে স্ট্রেস দেয় এরকম flop onto the ground, the team moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, all the elephants had to be placed on their sides. দেখছেন আমরা এই পোরশনটা ওয়াই পার্টটা আগে বলে দেন অ্যান্সার বলছে তো আপনি ধরতে পারেন যে এখানে ওয়াই পার্ট চলে গেছে মানে অ্যান্সার চলে গেছে কিন্তু অ্যান্সার কিন্তু পরে বললো ঠিক আছে এই যে বলছি না যে ওয়াই পার্টটা আগে অনেক সময় বলবে এবং এক্স পার্টটা পরে নিয়ে যাবে সেম ওয়েতে ঠিক আছে ফার্স্ট পার্ট অনেক সময় এই যে অর্থাৎ অ্যাক্টিভ পোরশন প্যাসিভ পোরশনে চলে যায় তো এখানে কি হবে অ্যান্সার Sides. সাইডস সাইডস চেস্টে রাখা যাবে না চেস্টে রাখলে হচ্ছে তাদের লাঞ্চ নষ্ট হইতে পারে এজন্য সাইডসে রাখতে বলছে One person stayed with each elephant while they waited for the vets to do checks. It was very important to keep an eye on their breathing. If there were few এই যে দেখছেন আপনাদের যে শ্বাস প্রশ্বাস সেটাই বলছে কিন্তু কি বলছে সেটা Breathing. ব্রিদিং ব্রিদিং সো এখানে ব্রিদিং হবে than 6 breaths per minute, the elephant would need urgent medical attention. Collars were fitted to the matriarch in each group so their movements could be tracked in their new home. Measurements were taken of each elephant's tusks. Elephants with large tusks would be at greater risk from poachers and also of their feet. The elephants and কে প্যারাফ্রেজিং কিভাবে করে along with and not only but also and also তো এখানে কি বলছে ফিট ফিট were then taken to a recovery area before being loaded onto trucks and transported to their new home. The elephants translocated to Nkotakota settled in very well, and the project has generally been accepted to have been a huge success, and not just for the elephants. Employment prospects have improved enormously, contributing
অপরচুনিটিস কে প্যারাফ্রেজ করে প্রসপেক্ট বলছে, এখানে কি বলছে Prospect. অ্যান্সারটা? Employment prospects. এমপ্লয়মেন্ট। Employment. সো এখানে এমপ্লয়মেন্ট হবে। To rising living standards for the whole community. Poaching is no longer an issue, as former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons, as they were no longer of any use to them. More than 24 তাহলে এখানে কি হবে অ্যান্সার? Weapons. ওয়েপেন্স। এস আছে। elephants have been born at Nkota since relocation. With an area of more than 1,800 square kilometres, there's plenty of space for the elephant population to continue to grow. Their presence is also helping to rebalance Nkotakota's damaged ecosystem and providing a sustainable conservation model which could be replicated in other parks. All this has been a big draw for tourism, which contributes 5 times more than the illegal wildlife trade to GDP, and this is mainly because of the elephants. There's also been a dramatic rise in interest from কি হবে এখানে? ইনক্রিজ Tourism. Tourism. ট্যুরিজম। নেক্সট ক্লাসে আমি হচ্ছে যে আপনাদের একটা ফুল টেস্ট একবারে করে দেখাই দিব, আর এর আগে আপনারা 2টা ফুল টেস্ট 9 থেকে করা শুরু করবেন।